তো আমি কোরআন থেকে মোটামুটি 4 ধরনের সাক্ষীর কথা পেয়েছি, আরও থাকতে পারে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষ্যদাতা। কারণ মানুষের প্রতিটি আমল আল্লাহ তাআলার জানা, তার অজানা কিছুই, এমনকি আমরা মনে মনে কি কল্পনা করি সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তবে সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে দেখছেন। সূরা আল আলাক আয়াত 14। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি জানেন তোমার চোখের খেয়ানত আর তোমার অন্তরে কি লুকায়িত আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। আপনি মুসল্লি সেজে মসজিদে নামাজ পড়তে আসছেন, কিন্তু মনে মনে আপনার চিন্তা কোন জুতোগুলো নতুন, এটাও আল্লাহ তাআলা জানেন কিনা। তাহলে আমার আপনার মনের মধ্যে কি লুকোচুরি খেলে সেটাও আল্লাহ তাআলা জানেন। 2 নম্বরে থাকবে হচ্ছে ফেরেশতা মণ্ডলী, তারা আমাদের ব্যাপারে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আর অবশ্যই তোমাদের উপর সংরক্ষক রয়েছে, তোমাদের প্রতিটি কথা কাজ তারা সংরক্ষণ করছে। সম্মানিত লেখক বিন্দু, তোমরা যা কিছু করো না কেন তারা সেটা জানে। তাহলে 2 নম্বরের সাক্ষী হবে আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, যারা আমাদের কর্মগুলো কি করছে, লিপিবদ্ধ করছে। সূরা ইনফিতর আয়াত 10 থেকে 12। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, আর সেদিন প্রত্যেক ব্যক্তি এমনভাবে আসবে যে তার সাথে একজন পরিচালক থাকবে এবং একজন সাক্ষী থাকবে। অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে একজন করে ফেরেশতা সাক্ষী আল্লাহ তাআলার আদালতে উপস্থিত থাকবে। সূরা কফ আয়াত 21। এরপরে 3 নম্বরের সাক্ষী হবে এই জমিন, এই মাটি, এই ইট পাথর সিমেন্ট, এই টাইলস, এই রাস্তাঘাট ঘরবাড়ি, অর্থাৎ আপনি জমিনের যেখানে চলাফেরা করেন না কেন সেই জায়গায় আপনার জন্য সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সূরা সিলজাল আয়াত 4 থেকে 5। আল্লাহ তাআলা বলেন, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। কেন? কারণ তোমার রব তাকে বলার জন্য আদেশ করবেন। তো এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আখবারুহা, হে সাহাবীগণ তোমরা কি জানো জমিনের খবর কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবাগণ বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন, এই জমিন প্রত্যেক বান্দা বান্দির ব্যাপারে, নারী পুরুষ সকলের ব্যাপারে সাক্ষী দেবে। বিমা আমিলা আলা জহরিহা, এই জমিনের পিঠে কে কি কাজ করেছে। আং তাকুলা আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, জমিন বলে দেবে, হে আল্লাহ তোমার এই বান্দা কি এই বান্দি জমিনের অমুক জায়গায় অমুক দিন এই কাজ করেছে। ভালো কাজ করলে সেটাও বলে দেবে, খারাপ কাজ করলে সেটাও বলে দেবে। কয়টা সাক্ষী হলো? 3টা গেল, তাই না? আল্লাহ তাআলা স্বয়ং, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর হচ্ছে জমিন যেখানে আমরা চলাফেরা করতেছি, যেখানে আমরা ঘুমাচ্ছি, যেখানে আমরা খাচ্ছি যাচ্ছি চলাফেরা করতেছি, এই জমিন সাক্ষী দেবে। হাদিসটি সুনানে তিরমিজি 2429 নম্বর হাদিস। 4র্থ নম্বরের সাক্ষী হবে আমি নিজেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি আমার মুখ দিয়ে সাক্ষী দেব, আমার চক্ষু সাক্ষী দেবে, আমার হাত পা সাক্ষী দেবে, ইভেন আমার চামড়াও সাক্ষী দেবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তার মুখটা বন্ধ করে দেব, এরপরে তার হাত আমার সাথে কথা বলবে, তার পা আমার সাথে কথা বলবে, তারা যা কিছু দুনিয়াতে কামাই করেছে সব তারা বলে দেবে। কোন দিক
তুমি চুরি করতে গিয়েছো, কোন দিক দিয়ে ডাকাতি করেছো, কিভাবে একজনের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছো, এই হাত পা সব বলে দেবে। সূরা ইয়াসিন আয়াত 65। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আজ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের জবান, অর্থাৎ তারা মুখ দিয়ে তাদের বিরুদ্ধে বলবে। এই মুখ দিয়ে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা মিথ্যা সাক্ষী দিয়েছি, কয়জনের গীবত করেছি, কয়জনকে গালমন্দ করেছি, সব বলে দেবে। ওয়া আইদিহিম তাদের হাত সাক্ষী দেবে, ওয়া আরজুলুহুম তাদের পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন তারা যা কিছু করেছে দুনিয়াতে সব বলে দেবে। সূরা আন-নূর আয়াত 24। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন তাদেরকে উপস্থিত করা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে সামউহুম তাদের কর্ণসমূহ, ওয়া আবসারুহুম তাদের চক্ষুসমূহ, ওয়া জুলুদুহুম এমনকি তাদের গায়ের চামড়াও সাক্ষী দেবে। তারা দুনিয়াতে যা কিছু করেছে, আপনি চিন্তা করে দেখেন তো, আপনি এমন কোনো কাজ করতে পারবেন যেটা আপনার চামড়া জানবে না? চামড়া বাদ দিয়ে কোনো কাজ করা যাবে? করা যাবে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত ধরনের সাক্ষী প্রস্তুত করে রেখেছেন। এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরপরে যখন আল্লাহ তাআলা জবান খুলে দেবেন, মুখ, তখন চামড়াকে বলবে, তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? আরে তুমি নিজের বিরুদ্ধে সাক্ষী দিলে, বোকা কথাকার। সে নিজের চামড়াকে টিটকারি করবে, ধমক দেবে, তার হাত পাকে ধমক দেবে, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তখন চামড়া বলবে, সেই আল্লাহ তাআলা আমাকে কথা বলতে বলেছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দান করেন। তুমি জবানকে যে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, হে চামড়া তুমি বলে দাও। আল্লাহ তাআলা আদেশ করলে তো আমি মানতে বাধ্য, সেই জন্য আমি বলে দিয়েছি। ওয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া আরো বলবে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার, আর তার কাছেই তোমাকে ফিরে যেতে হবে। এই আয়াতগুলো আছে সূরা হামিম আস-সাজদা আয়াত 20 থেকে 21। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। এই ব্যাপারে হাদিস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, তিনি হঠাৎ করে একটুখানি হেসে উঠলেন, মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। তো আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? তখন তিনি বললেন, মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু। বান্দা আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, এইটা চিন্তা করে আমি হাসতেছি। বান্দা কি করবে? আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, যুক্তি দাঁড় করাবে নিজেকে বাঁচানোর জন্য। যখন আল্লাহ তাআলা তার হিসাব নেওয়া শুরু করবে, বান্দা নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার সাথে কি করবে? তর্ক করবে। এইটা চিন্তা করে আমি হাসতেছি যে বান্দার কত সাহস আল্লাহর সাথে তর্ক করতে যাবে। কি বলবে বান্দা? ইয়াকুল ইয়া রাব্বি আলাম তুজিরনি মিনাজ যুলম। বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো আমাকে কথা দিয়েছেন যে আপনি আমার উপরে জুলুম করবেন না। আল্লাহ কোনো বান্দার উপরে কি করবে না? জুলুম করবে না। ক্বালা ইয়াকুলু বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি কারো প্রতি কোনো জুলুম করব না। ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা আসিসু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি। তখন বান্দা বলবে, আমি তোমার সাক্ষী মানি না, তোমার ফেরেশতার সাক্ষীও মানি না, তোমার জমিনের সাক্ষীও মানি না, আমি বাইরের কোনো সাক্ষী মানি না, আমি আমার নিজের থেকে সাক্ষী দেবো। এই সাক্ষী যা বলবে তাই। বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সাথে কথা বলবে। ক্বালা ফায়াকুলু কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমার সাক্ষ্য গ্রহণের জন্য, তোমার হিসাবের জন্য তোমার নিজের সাক্ষী যথেষ্ট। আনো তোমার সাক্ষী, দেখি তোমার কি সাক্ষী আছে। ওয়া বিল কিরামিল কাতিবিনা শুহুদা। তোমার নিজের সাক্ষী তো আছে, আর আমার কাছেও আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ সাক্ষী। তার মানে তোমার সাক্ষী যদি উল্টাপাল্টা বলে, তাহলে আমার সাক্ষীটা সেটা কি করবে? ধরে ফেলবে।
ক্বালা, তখন সে বলবে ফায়ুক্তামা আলা ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তখন তার মুখটাকে মোহর মেরে বন্ধ করে দেওয়া হবে। এখন অন্য সাক্ষীরা কথা বলবে। ফায়ুকালু লিআরকানিহি তিকি, তখন আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে এক এক করে। চোখকে বলবে তুমি কি কি দেখেছো বলে দাও, কানকে বলবে কি কি শুনেছো বলে দাও, হাতকে বলবে কি কি কাজ করেছো বলে দাও, পাকে বলবে কোথায় কোথায় গিয়েছো বলে দাও, তোমার চামড়াকে বলবে কি কি জিনিস তুমি দেখেছো, কি কি কাজ করেছো তোমাকে দিয়ে সব বলে দাও। তখন সবাই কথা বলা শুরু করবে। ক্বালা ফাতানতিকু বিআমালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই তখন ওই বান্দার যাবতীয় আমল বলে দেবে। ক্বালা সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, এরপর আল্লাহ তাআলা মুখটা খালি করে দেবেন যাতে সে তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলতে পারে। ও তো এতক্ষণ ধরে শুনলো যে তার অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষী দিল। তখন সে বলবে ক্বালা ফায়াকুলু বু'দাল লাকুন্না ওয়া সুহ্কা, সে বলবে তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদেরকে বাঁচানোর জন্যই তো আমি এতক্ষণ আল্লাহ তাআলার সাথে তর্ক করলাম আর তোমরা সব বলে দিলে। ফাআনকুন্না কুনতু আনাদিল, আমি তোমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহর সাথে এতক্ষণ তর্ক করলাম যে আল্লাহ যাতে কোনো সাক্ষী হাজির করতে না পারে, আর তোমরা অঙ্গ প্রত্যঙ্গ নিজের দেহের বিরুদ্ধে সব বলে দিলাম। বাঁচার কোনো উপায় নাই। হাদিসটি সহিহ মুসলিম ৭,১৭০ নম্বর হাদিস।